আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কিভাবে স্ট্রং রাখবেন? বর্তমানে কিন্তু আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যাচ্ছে, অন্য কেউ ব্যবহার করছে। আপনি চাইলে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি স্ট্রং করতে পারেন। একটা সেটিং যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি স্ট্রং থাকবে এবং আপনার ফেসবুক পাসওয়ার্ডটি অন্য কেউ হ্যাক করে নিতে পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি স্ট্রং করবেন এবং আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি নিরাপদ রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি আপনারা কিভাবে করবেন? তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন সেটিংস। আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি স্ট্রং রাখা যাবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে। আপনি এখান থেকে এসএমএস অর হোয়াটসঅ্যাপ এটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দুইটি অপশন শো হবে। একটি হলো আপনার ফেসবুক যে নাম্বার দিয়ে খুলছিলেন সেই নাম্বারটি শো হবে, আরেকটি হলো আপনি যদি আপনার ফেসবুক আইডি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেলটি শো হবে। আমি যেহেতু নাম্বার দিয়ে খুলছি তাহলে এখানে নাম্বারটি শো হচ্ছে, আমি এখান থেকে নাম্বারটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বার একটি কোড যাবে, এই কোডটি এখানে বসাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে কোডটি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি বসিয়ে দিব। ওকে, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আমার কাজটি সম্পূর্ণ শেষ। এখন থেকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড অন্য কেউ নিতে পারবে না। দেখতে পাচ্ছেন এখানে চালু হয়ে গেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমার ফেসবুক আইডি যদি অন্য কেউ লগ ইন করতে চায়, আমার এখানে আগে একটি নোটিফিকেশন আসবে। আমি যদি অনুমতি দেই তাহলে সেই ব্যক্তিটা আমার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে। এছাড়া কিন্তু আমার ফেসবুক আইডিটি অন্য কেউ লগ ইন করতে পারবে না। এভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন। বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ফেসবুক। ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি। আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।